ডেকে নাও সন্তোষীমাকে, আমাদের পুজো ডান ফ্রাইডে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। কাল থেকে এত মেসেজ, এত মেসেঞ্জারে, মানে সকালেও খুলেও দেখছি, মানে সবাই আমাদের জন্য বলছে তোমরা তোমাদের চিন্তা করো না, তোমাদের কি হয়েছে বলো। বলবো, সবই বলবো তোমাদের, একটু সময় তোমাদের সমস্ত গল্পটাই বলবো। এখন তোমাদের কাছে কিছু লুকিয়ে রাখার ব্যাপার নেই আমাদের। আর একটা কথা হচ্ছে, এখন আমাদের মানে এই সময়টা চলছে এখন অমাবস্যার পরেই আসবে পূর্ণিমা। তো তখন যেই পূর্ণিমাটা আসবে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর তোমরা আমাদের সাথে থাকো। আর কি বলবো, না না, তোমরা সবসময়ই আছো, কেন মিথ্যা কথা বলবো, সবসময় আছো। তোমাদের সবসময় গুড উইশেস, আশীর্বাদ, ভালোবাসা সবসময় আমাদের সাথে আছে। তবেই তো আমরা একটা করে হার্ডেল ওভারকাম করতে পারছি। এত মানুষের ভালো, সবাই লিখেছে সোনালি চিন্তা করো না, কিচ্ছু হবে না, তোমাদের কিচ্ছু হবে না। ঠিক, আমিও বিশ্বাস রাখি, ভগবানের ওপর বিশ্বাস আছে। কালকেই তোমাদেরকে বললাম না, ধরো কোনো কিছু ভালো হচ্ছে না, তার পেছনেও একটা ঈশ্বরের একটা হাত আছে। হয়তো আমরা মানে এক্ষুনি দেখতে পাচ্ছি না, কদিন পরে গিয়ে দেখবো যে হ্যাঁ এটা তো ভালোই হয়েছিল, এটা আমাদের জন্য ভালোই ছিল। আর তারপরে তোমাদের এত ভালোবাসা আশীর্বাদ আছে, সেটা তো আমাদের একদম কি বলবো, মাথার উপর। আর এইমাত্র একজনের একটা ভিডিও দেখছিলাম, ওখানে বলছে যে মানে মানুষ যখন এত ভালো হয় না, তারই এরকম দুঃসময় আসে। মানে তার এটা কর্মফল না, সে অতিরিক্ত ভালো বলে এরকম সময়টা আসে। আমি অবাক হয়ে গেলাম। ঠিকই, সবার জন্যই ভালো করতে চাই, সবার জন্যই ভাবি, হ্যাঁ, মানুষের জন্যও ভাবি, এমনকি চার পেয়েগুলোর জন্য ভাবি। ওই জন্যই হয়তো আমাদের এত বেশি কষ্ট, তাই না বলো? ঠিক আছে, ভগবান কষ্ট দিক, আর সেই কষ্ট সহ্য করা